এবার আসুন এই যুবক ভাইরা, এই পাপগুলো, এই মহামারী, এই যুব সমাজ ধ্বংসের যে কিছু প্রতিকার দরকার আছে না নাই? ধ্বংস থেকে আমাদের ছেলে মেয়েরা বাঁচবে কিভাবে? এই বাঁচার আমি মৌলিক 5টা কারণ আমি নোট করেছি কোরআন সুন্নাহর আলোকে। সন্তানকে, যুব সমাজকে আপনি বাঁচাতে চাইলে এই 5টা টিপস আপনাকে পিতামাতাকে বা সন্তানদেরকে ফলো করতে হবে। খুবই সংক্ষেপে শুনুন। 1 নম্বর হলো, সন্তানগুলো আজকে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। সন্তানের যেমন করে ধ্বংসের মুখে যাওয়ার কারণে, যেমন করে আপনার সন্তানের তার রেজাল্ট খারাপ হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, এমন কি তার ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস থেকে বাঁচার 1 নম্বর কারণ হলো সন্তানকে পিতামাতার শাসনবিহীন অতিরিক্ত আদর করা। 1 নম্বর হলো সন্তানকে পিতামাতার শাসনবিহীন অতিরিক্ত আদর করা। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট কি? সন্তানকে অতিরিক্ত আদর করে সন্তান হয়ে যাচ্ছে আজকে কি? বাদর। সন্তানকে পিতামাতা অতিরিক্ত শাসনবিহীন অতিরিক্ত আদর করা। শাসন নাই, খুবই খালি আদর। যেই সন্তানগুলো দেখবেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, প্রফেসর হয়, পাইলট হয়, বড় আলেম হয়, সেই সন্তানগুলো দেখবেন বাবা মায়ের একটা চরম শাসনের মধ্যে তারা বড় হয়। আর যেই সমস্ত পিতামাতার শাসন নাই, শুধু আদর, দেখবেন কিছুদিন পর হয়ে যাবে বাদর, উঠে আপনার ঘাড়ে উঠবে। 1 নম্বর হলো সন্তানকে পিতামাতার অতিরিক্ত আদর করা। আপনার সন্তান আপনি আদর করবেন না কেন? অবশ্যই আদর করবেন। আপনি হয়তো ভাববেন যে হুজুর, আপনারা হুজুর মানুষ, টাকা পয়সা নাই, আপনারা আদর করতে পারেন না। আমাদের আদর করা দরকার আছে। আপনি নিঃসন্দেহে আদর করবেন। আপনার সন্তানকে আপনি আদর করবেন না কেন? কিন্তু একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন? এমন কিছু মুহূর্ত আছে আপনি সেই জায়গায় আদর না, আপনি চিন্তা করছেন যে শাসন করলে আমার সন্তান 1 ঘন্টা কাঁদবে। আপনি এমন কিছু জায়গা আছে শাসন করলে 1 ঘন্টা কাঁদবে, এই ভয়ে আপনি তাকে শাসন করলেন না। 1 ঘন্টা কাঁদবে এই ভয়ে শাসন করলেন না, 1 ঘন্টা কাঁদার ভয়ে শাসন করলেন না। মনে রাখেন, আপনার সন্তান সারা জীবন কাঁদবে। ঠিক না ব্যাঠি? 1 নম্বর হলো পিতামাতাকে সন্তানদের আদরও করতে হবে, শাসনও করতে হবে। 2 নম্বর হলো সন্তানকে নামাজি করে গড়ে তুলতে হবে। আল্লাহর নবীর হাদিস, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 70 সিনিন। আল্লাহর নবী বলেন, তোমাদের সন্তানকে যখন 7 বছর বয়স হয়, তখন 7 বছর বয়সে সন্তানদেরকে নামাজের বিষয়ে তাগিদ দাও। বয়সটা যখন 10 বছর হয়, সন্তানের বয়স 10 বছর, এবার সন্তানকে নামাজের কথা বলো, বিছানা আলাদা করে দাও। 10 বছরেও সন্তান যদি নামাজ না পড়ে, প্রয়োজন মতে তাকে তুমি শাসন করো, প্রহার করো। কথা ঠিক না বেঠি? সন্তানকে ধ্বংস থেকে বাঁচাতে হলে 2 নম্বর হলো নামাজমুখী করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, সালাত সমস্ত ফাহিশা কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। আপনাকে বলা লাগবে না বাবা পিতামাতার খেদমত করো, বাবা মুরব্বিদেরকে সালাম দাও। সন্তান যখন নামাজি হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক এই সন্তান আদর্শবান সন্তান হয়ে যাবে। পিতামাতার খেদমত করবে, মুরব্বিদেরকে সম্মান করবে। বাবার পকেট থেকে কখনো 2 টাকা না বলে হাত দিবে না। কথা বলুন, ঠিক না ব্যাঠি? এটা হল নম্বর ধ্বংস। যুব সমাজকে ধ্বংস থেকে বাঁচার জন্য 3 নম্বর হলো সঠিক বন্ধু নির্বাচন। ওই যে একটু আগে বলছিলাম, বন্ধু হলো ধ্বংসের কারণ, আবার বন্ধু হলো আপনার সন্তানের ক্যারিয়ার গড়ে দেওয়ার কারণ। কিছু কিছু বন্ধু আছে পরীক্ষার সময় কি করে জানেন? এই তো আমাদের অভিজ্ঞতা আছে কিছুটা হলেও। ভার্সিটি কিছু সন্তান আছে সারা বছর লেখাপড়া করে না, বন্ধুকে পরীক্ষার আগে রাতে, দোস্ত কোথায় আছিস, ফোন দে। কেন রে? ওই একটু বের হয়ে একটু কাটাখালি যেতে হবে। কেন? ওই যে স্যারের কাছে যাই, একটু প্রশ্নের উত্তরটা একটু নিয়ে আসতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। সারা রাত এগুলোই করে বেড়ায়।
ওই ধান্দা খালি যে কোথায় থেকে কি নিবে, লেখাপড়া নাই, খালি নকল করা, এই করা, এইগুলো রেডি করে রাখছে যে ওকে কিছু টাকা দিয়েছে, প্রশ্ন দিয়ে দিবে, ওখান থেকে কর। আর যদি বন্ধু সঠিক বন্ধু হয়, সঙ্গে সঙ্গে ফোন আসবে, দোস্ত আমি এত নম্বর অঙ্কটা পারলাম না, দেখতো তুই পারছিস কি, এই সূত্রটা কেমন হবে দোস্ত, এই আমি তো টেন্সেন্সটা করতে পারছি না, এই বিষয়টা কেমন হবে, এই অধ্যায়টা দেখতো তোর কাছে এই নোটটা আছে কিনা, এই যে লেখাপড়া নেই কত। আর যদি বন্ধু নির্বাচন করতে ভুল হয়, ওই আগেই দোস্ত কালকে পরীক্ষার শেষ করে একটু বসিস, আমরা 2 ঘন্টা একটু বাদাম ফাটাবো আর আড্ডা দেব। কথা ঠিক না বেঠি? তাহলে 3 নম্বর হলো সঠিক বন্ধু নির্বাচন করতে হবে, তবেই আপনার সন্তানের ক্যারিয়ার সুন্দর হবে। 4 নম্বর, ইন্টারনেটের সঠিক ব্যবহার, অপব্যবহার না, সঠিক ব্যবহার নিয়ে আসতে হবে। অপ্রয়োজনে, যদি অপ্রয়োজন হয়, তাহলে প্রয়োজন না থাকলে আপনি কিশোরদেরকে ফোন দেওয়ার দরকার নাই। কথাটা বুঝবেন। যদি প্রয়োজন নাই মনে করেন, আপনি মনে করছেন যে আমার সন্তানের ছেলে মেয়ে যদি 2-1টা ফোন নাই থাকে আধুনিক যুগে, তাহলে তো মানাই না, আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। যদি প্রয়োজন না থাকে তাহলে কিশোরদের হাতে ফোন না দেওয়াটাই ভালো। ইন্টারনেটের সঠিক ব্যবহারের জন্য পিতামাতা যে কাজটা করবেন, আমি কয়েকটা টিপস দিচ্ছি, আপনার সন্তানের জন্য কল্যাণ হবে। যদি ফোন দেওয়াই লাগে, 8-এ 9-এ পড়ে, 10-এ পড়ে, 11-এ ইন্টারে পড়ে, তাহলে আপনার পিতামাতা, আমি কয়েকটা টিপস দিচ্ছি, আপনার সন্তান মাঝে মধ্যে, পিতামাতা মাঝে মধ্যে সন্তানের ফোনটা চেক করবেন। কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য সেই লাগে, ঠিক আছে, কিন্তু আপনি পিতা হিসেবে বাবা একটু ফোনটা দেখি, ওকে বোঝানোর দরকার নাই, আপনি মাঝে মধ্যে চেক করো, বাবা একটু তোমার ফেসবুক আইডিতে একটু ঢোকো তো, তোমার একটু হোয়াটসঅ্যাপে একটু ঢোকো তো, মাঝে মধ্যে আপনি চেক করবেন। কিন্তু ওই যে একটা কথা, পার্সোনাল জিনিসে হাত দেওয়া ঠিক না, পার্সোনাল যেখানে আপনার সন্তান ওর ক্যারিয়ার ভালো করার জন্য যেটা করা আপনি বাবা মা করবেন, এইখানে কোনো বাধা নাই। কথা ঠিক না ব্যাটি? আপনি মাঝে মধ্যে ফোনটা চেক করবেন। 2 নম্বর, প্রয়োজন না থাকলে ঘুমানোর আগে আপনার ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে নেবেন, ফোনটা আপনার কাছে রাখবেন। যদি ফোন থাকে, ঘুমানোর আগে ফোনটা বাবা তুমি দাও, সকালে আবার নিও। রাগ করছেন বোধহয়? এই কাজগুলো করবেন। 3 নম্বর, পাপের নয় ভালো জিনিস দেখার অভ্যাস গড়ে তুলবেন। সন্তান কি দেখছে না দেখছে, ভালো জিনিসগুলো দেখার অভ্যাস গড়ে তুলবেন, পরামর্শ দিবেন এবং সেটা বলবেন। ভালো জিনিস দেখবেন। ইন্টারনেট যখন আছে, আপনি কোরআন তেলাওয়াত শোনেন না, আপনি কোরআন তেলাওয়াত শোনেন, আপনি হিন্দি গান কেন, ইসলামিক গান শোনেন, উর্দু গান শোনেন, ইসলামিক গজল শোনেন, আপনি ভালো জিনিস দেখেন, তাফসীর দেখেন। এখন আধুনিক যুগ কত সহজ, আপনি মনে করলে এই হাতের মধ্যে আপনি যেই তাফসীর হোক, যেই হাদিস হোক, যেই কোরআন তেলাওয়াত হোক, যেই সূরা হোক, যেই পারা হোক, যেই বিষয়ে আলোচনা হোক, খালি বলবেন, যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব চলে আসবে। ঠিক না ব্যাঠি? ভালো জিনিস দেখার আপনারা অভ্যাসটা গড়ে তুলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা কাজ যদি আমাদের সন্তানের জন্য পিতামাতা যদি গড়ে তুলতে পারেন, সন্তানগুলো নিঃসন্দেহে যুব সমাজ আজ ধ্বংস থেকে বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে এই কাজগুলো আমরা করব, আমরা যুব সমাজ যেন ধ্বংসের দিকে না চলে যায়। তার কারণ এই যুব সমাজকে দিন কায়েমের জন্য বড় প্রয়োজন। এই যুব সমাজে দিন কায়েমের জন্য বড় প্রয়োজন। যুগে যুগে ইসলামের ইতিহাস সাক্ষী, যুগে যুগে ইসলামের দ্বীনের সবচাইতে বড় ভূমিকা পালন করেছে কারা? যুবকরা। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মক্কা নগরীতে দেখলেন গোটা সমাজটা অন্যায়, অনাচার, অবিচার, পাপাচার, চাঁদাবাজে যখন ভরপুর হয়ে গেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী এই সমাজটাকে, অসভ্য সমাজটাকে সভ্য সমাজে রূপ দেওয়ার জন্য আল্লাহর নবী দেখলেন এই নোংরা সমাজটাকে পবিত্র করার জন্য কি করা যায়। আমার নবী যুবক অবস্থায়, নবীর বয়স যখন 20, যুবক অবস্থায় সর্বপ্রথম যুবকদেরকে নিয়ে একটি সংগঠন গঠিত করলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। বলি সুবহানাল্লাহ। কিশোরদের মধ্যে অনেকে, আব্দুল্লাহ বিন আউফ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর অবস্থায়, যুবক অবস্থায় দাওয়াতের কাজে নবীর হাতে হাত মিলিয়েছে, সহযোগিতা করেছে। বলি সুবহানাল্লাহ। এই যুবকদের অনেক দাম, অনেক দাম। তার কারণ একজন যুবক যখন যুবক অবস্থায় থাকে, পাপ করা, অন্যায় করার তার প্রবণতা
বেশি থাকে। এই জন্য যুবক অবস্থায় পাপ থেকে বেঁচে থেকে নেক আমল করলে মুরব্বীদের চাইতে এই যুবকদেরকে সওয়াব আল্লাহ পাক বেশি দেয়। বলি না সুবহানাল্লাহ। যুবকদের মর্যাদা আল্লাহর কাছে মুরব্বীদের চাইতে কম না বেশি? মুরব্বীরা হয়তো রাগ করতে পারেন, মুরব্বীদের চাইতে শত শত গুণ যুবকদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তার কারণ হলো একজন মুরব্বীও জান্নাতে যাবে না। এখন মুরব্বীরা চিন্তা করে, যা কি ঘটনা হলো, একজন মুরব্বীও জান্নাতে যাবে না। আপনি হাদিস খুলে দেখে নিন, সব যুবকগুলো জান্নাতে যাবে। মন খারাপ করার কিছু নেই। তার কারণ হলো দাঁত পড়া, চোখে কম দেখা, হাঁটতে পারে না, এরকম মুরব্বী জান্নাতে যা করবে কি? এই দাঁত দিয়ে কিছু চাপিয়ে খাসির রান খেতে পারবে না, কাচ্চি বিরিয়ানি খেতে পারবে, এইসব দাঁত পড়া বুড়াদেরকে জান্নাতে দেবে না। সমস্ত বুড়াগুলো, সমস্ত চোখে কম দেখা দৃষ্টি প্রতিবন্ধীগুলো, সমস্ত হাঁটু ভাঙাগুলো, সমস্ত বুড়াগুলোকে আল্লাহ পাক তাগড়া যুবক করে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আফসোস হওয়ার কিছু নাই, মুরব্বীরাও একসময় যুবকের বয়স পার করেছেন। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে পুত পবিত্র করে সুন্দর সমাজ গঠন, সুন্দর দেশ গঠন করার আমাদেরকে আল্লাহ পাক দয়া করুন, সাহায্য সহযোগিতা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই আমরা সুন্নত